এইটা সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে যে এইটার ব্লেড। হ্যাঁ, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো, প্রথমত দেখতেই পাচ্ছ একটি মেশিন নিয়ে বিস্তারিত। আমাদের যে পুকুরটা আছে, অনেক কষ্টের করে তিলে তিলে করা স্বপ্নের একটি পুকুর, সেটা আর কি, সেটার জন্য নতুন একটি মেশিন নিয়ে আসলাম। এবং মেশিনটি খুব উপকারী এবং দরকার ছিল, কারণ এই পুকুরটা যখন আমি তৈরি করি, প্রায় কয়েক হাজার টাকা, প্রায় 10 থেকে 12 হাজার টাকা আমার শুধু মেশিনের বিল বাবদই দেওয়া লাগছিল। এবং প্রতি বছর আমার যেহেতু পুকুর সেচ করা লাগে, সেজন্য আজকে নিজে একটি মেশিন কিনে নিয়ে আসলাম। অনেকের ব্লেড থাকে অন্যরকম, কিন্তু এটার ব্লেড সম্পূর্ণ আলাদা। কোনো প্রকার ময়লা বা পলিথিন যেটাই বাজুক না কেন, এটা নিমিশে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সবচাইতে একটা বিষয়। আর এটা সম্পূর্ণ এসএস এর তৈরি, নট প্লাস্টিক বডি। না ভালো হয়েছে। ওয়েট অনেক। এখন মেশিনটার পানি পরীক্ষা করব যে আসলে এটা আসলে কিরকম ভাবে আমাকে সাপোর্ট দেবো বা কিরকম ভাবে হেল্প করবো। এই মেশিনটা হলো উপরের যে অংশটা আছে ওইটা লাড়া দিলে আবার অন হয় এবং অফ হয়ে যায়। তাই বালতির মধ্যে আমি মেশিনটা বসাই দিলাম এবং যথারীতি কারেন্টের লাইন দিয়ে পরীক্ষা করতে লাগলাম আসলে এটা আমার কিরকম পানি ফোর্সিং হতে পারে। কারণ এটা মাটি এবং কাদা দুইটাই পরিষ্কার করতে সক্ষম এবং খুবই শক্তিশালী একটি মেশিন। আর এটি এসএস দিয়ে তৈরি হওয়ার কারণে এটি আর কি খুব অনেকদিন ইউজ করা যাবে এবং জং ধরবে না। সেক্ষেত্রে আমার খুব ভালো একটি বেনিফিটই হবে ধরতে গেলে। এখন দেখবো যে আসলে এর পানিটা কত ফোর্সে উঠে। তাই যথারীতি আমি মেশিনটা চালু করতে হতে দেখলেন যে কত ফোর্সে পানিটা গুলো আর কি বের হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই মেশিন নতুন দেখছেন তারা অবশ্যই বলবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা এবং মেশিনটি সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানা থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।